আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি। আমি ইন্ডিয়া থেকে, সম্মানিত শেখ, ইন্ডিয়া আসাম থেকে। মাশাআল্লাহ, বলেন। আমি শেখ, আমার তো লুঙ্গি পরি, টাকনার উপরে আমার লুঙ্গিটা পরা থাকে, ঠিক আছে, কিন্তু আমি ঠেলা মেশিনে বসার পরে আবার আমার ইয়েটা তো পাউটা ডাকিয়ে যায়, টকনুটা ডাকিয়ে যায়। তো এইভাবে একটু নসিহত করেন, যাতে করলাম জাজাকুমুল্লাহ অসুবিধা নেই, খাইর। অসুবিধা না। আপনি সেলাই মেশিনে বসছেন, আপনি টেলার যখন সেলাই মেশিনে বসছেন, যেহেতু বসে গেছেন, কাপড়টা ঝুলে যাবে, স্বাভাবিক ঝুলবে। তো তাতে কোনো ক্ষতি হবে না, গোনা হবে না ইনশাআল্লাহ। হ্যাঁ, সেটা ওই হাদিসের অন্তর্ভুক্ত হবে না। হ্যাঁ, যখন আপনি চলাফেরা করছেন বা স্বাভাবিক সেই কাপড়টা যখন আছে আপনার গায়ে, লুঙ্গি পরে আছেন, তখন যাতে করে টাকনার নিচে না নেমে থাকে। লুঙ্গি এত ঝুলিয়ে পড়বেন না যে আপনি দাঁড়াচ্ছেন তখনও টাকনা ঢেকে আছে, এরকমটা না। মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার, টাকনার নিচে যতটা কাপড় যাবে সেই অংশটুকু জাহান্নামে যাবে। তো সুতরাং টাকনার নিচে কাপড় যাওয়া হচ্ছে কাবিরা গুনাহ। টাকনা যদি ছুঁয়ে যায়, কিছু আমাদের আহলে হাদিস ভাইয়েরা আজকাল খুব বাড়াবাড়িও করছে, টাকনা ছুঁয়ে গেল বড় শক্ত ফতোয়া দেওয়া শুরু করেছে। হারাম, কোথায় হারাম পেলেন? মাস ফালা, তাই না? মাস ফালা বলতেন, বুঝে না হাদিসটা। যে যদি মাস ফাল মিনাল কাবেন, যা যাবে কাবেনের নিচে, দুই টাকনার নিচে, তাহলে টাকনা যদি ছুঁয়েও যায়, যদিও সেটি অনুত্তম, উচিত হচ্ছে টাকনা আপনি স্পর্শ করাবেন না, টাকনার উপর পর্যন্তই রাখবেন। কিন্তু কারো যদি টাকনা ছুঁয়ে যায়, সেটা না যায় কিছু নয়। তবে আবার বলছি যে টাকনার উপরে রাখবেন, টাকনার নিচে গেলে কাবিরা গুনাহ হবে। আর সেটা অহংকারে হোক অথবা বিনা অহংকারে হোক, ইচ্ছাকৃত যদি হয়, ওই রকম ভাবে কাপড় তৈরি করেছেন, প্যান্ট তৈরি করেছেন, জুব্বা তৈরি করেছেন, লুঙ্গি তৈরি করেছেন, এক শ্রেণীর সুবিধা বলছে জুব্বাতে জায়েজ, প্যান্টে শুধু জায়েজ নয়, এইসব মন করা হাওয়া। এরা হচ্ছে কুপ্রবৃত্তির অনুসারী। তো প্যান্ট বাবুরা বলবে যে প্যান্টে জায়েজ, না না, জুব্বাওয়ালারা যদি বলে জুব্বা জায়েজ, তাহলে প্যান্ট ওয়ালারা বলবো যে প্যান্ট জায়েজ। তো এসব না, যে কোনো পোশাক হোক না কেন, টাকনা ঢাকা চলবে না, টাকনা ঢাকা চলবে না। টাকনার উপর পর্যন্তই রাখবেন, টাকনার নিচে যাবেন না। বাকি অনিচ্ছাকৃত যদি হয়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেট একটু উঁচা ছিল, যার ফলে কাপড়টা ফসকে যেত, ফসকে নিচে নেমে যেত অনিচ্ছাকৃত, আবার উঠিয়ে নিতেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো এরকম হচ্ছে, তো আমি কি জাহান্নামে শাস্তি পাবো নাকি? বললেন যে আনতা লাস্তা মিনহুম, তুমি তাদের অন্তর্ভুক্ত না। তাহলে বোঝা যাচ্ছে অনিচ্ছাকৃত যদি হয় তাহলে অসুবিধা নেই, সাথে সাথে উঠিয়ে নেবে। অনেক সময় ঢিলা প্যান্ট থাকে বা লুঙ্গি ঢিলা হয়ে গেছে, নিচে নেমে গেছে, সাথে উঠিয়ে নিলেন। আল্লাহ তৌফিক দান করুন। জি।